সিঙ্গাপুর আধুনিক বিশ্বের রোল মডেল, যাকে আমরা আজকের আধুনিক শহর হিসেবে জানি। একসময় সেটা ছিল অন্ধকারে ঢাকা এক ক্ষুদ্র দ্বীপ। কিভাবে মাত্র কয়েক দশকের মধ্যে একটি দরিদ্র দেশ হয়ে উঠল বিশ্বের অন্যতম ধনী ও শক্তিশালী দেশ। এই মহাকাব্যর পিছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন লি কুয়ান। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে লি কুয়ান সিঙ্গাপুরকে গড়ে তুললেন এবং দেশটিকে নিয়ে গেলেন উন্নতির শিখরে। 1960-এর দশকের আগে সিঙ্গাপুর ছিল একেবারে ভিন্ন। তখনকার সিঙ্গাপুর ছিল একটি ছোট্ট, দরিদ্র এবং সংকটাপন্ন দ্বীপ। এমনকি সিঙ্গাপুরের ভবিষ্যৎই তখন অনিশ্চিত ছিল। স্বাধীনতার আগে দেশটি ভুগছিল ধর্মীয় সংঘাত, জাতিগত বিদ্বেষ, বেকারত্ব এবং অর্থনৈতিক দুর্বলতায়। একটি শক্তিশালী নেতৃত্ব ছাড়া সিঙ্গাপুরের টিকে থাকা অসম্ভব ছিল। ঠিক এই সময় সামনে এলেন লি কুয়ান ইউ, যিনি 1959 সালে সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার লক্ষ্য ছিল স্পষ্ট, সিঙ্গাপুরকে এক বৈশ্বিক কেন্দ্রবিন্দুতে রূপান্তর করা। কিন্তু কিভাবে তিনি এটি করলেন? লি কুয়ান ইউ জন্মগ্রহণ করেন 1923 সালে। তার শিক্ষা জীবনের শুরু থেকেই তিনি ছিলেন মেধাবী। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইনি বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি দেশে ফিরে এসে রাজনীতিতে যোগ দেন। তার রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টি এর মাধ্যমে তিনি দেশবাসীর কাছে একটি নতুন সম্ভাবনার প্রতিশ্রুতি নিয়ে আসেন। তার কঠোর সিদ্ধান্ত ও দূরদর্শী নীতি সিঙ্গাপুরকে বদলে দেয়। I am calculating in terms of the next generation, in terms of the next 100 years, in terms of eternity and প্রথমে লি কুয়ান ইউ উপলব্ধি করেছিলেন যে সিঙ্গাপুরের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একটি শক্তিশালী এবং দুর্নীতিমুক্ত সরকার। তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। তিনি সরকারি কর্মকর্তা প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করেন। এরপর তিনি নজর দেন শিক্ষার দিকে। লি কুয়ানের নেতৃত্বে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা আধুনিক হয়ে ওঠে। তিনি বিশ্বাস করতেন জাতির উন্নতি করতে হলে প্রথমে শিক্ষায় বিনিয়োগ করতে হবে। উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য সিঙ্গাপুরের প্রযুক্তি নির্ভর স্কুল ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়। বিদেশি শিক্ষাবিদ ও গবেষকদের সাথে কাজ করে একটি কার্যকরী আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। তবে শুধু শিক্ষাই নয়, লি কুয়ান ইউ এর নেতৃত্বে সিঙ্গাপুরের অর্থনীতির অবিশ্বাস্য উন্নয়ন ঘটে। তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সিঙ্গাপুরকে আন্তর্জাতিক ব্যবসার হাব হিসেবে প্রতিষ্ঠান করেন। কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার মাধ্যমে তিনি এক স্থিতিশীল অর্থনীতিতে গড়ে তোলেন, যা দেশটিকে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত করে। লি কুয়ান ইউ এর আরও একটি বড় অবদান ছিল সিঙ্গাপুরের অবকাঠামো। তিনি উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন নেটওয়ার্ক তৈরি করেন। পরিচ্ছন্নতা এবং আইন শৃঙ্খলার প্রতি তার কড়া অবস্থান সিঙ্গাপুরকে একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন শহরে পরিণত করে। সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তিনি কঠোর আইনি নীতি প্রণয়ন করেন, যা জনগণকে শৃঙ্খলায় রাখতে সহায়তা করে। লি কুয়ান ইউ এর দূরদর্শিতা, কঠোর পরিশ্রম এবং সাহসী সিদ্ধান্তের ফলে সিঙ্গাপুর আজকের অবস্থানে। তিনি শুধু সিঙ্গাপুরকে বদলে দেননি, বরং সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কিভাবে সংকট থেকে উঠে এসে উন্নতির শীর্ষে পৌঁছানো যায়। সিঙ্গাপুর আজ সত্যিকার অর্থে একটি রোল মডেল। লি কুয়ান পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন, যেখানে ইচ্ছা সেখানেই উপায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।